ফ্যাসিস্টদের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই চোর এবং ডাকাত খুনিদের সাথে চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে, এদেশের রক্তের সাথে গাদ্দারি করতেছে। আপনারা জানেন ওরা দেশের মানুষের পাগল নয়, জনগণের ভুক্তদের মধ্যে নাই। ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশ নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা জুলুম, অত্যাচার, অবিচার যেখানে মানুষের সমাজ নাই, মনে হয় যেন দুর্নীতিবাদদের এক সমাজ, ডাকাতদের সমাজ, চোর এবং গুন্ডাদের সমাজ। এই সমাজ দেখতে চাই না। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ করতে হবে। প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, যেখানে মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে শ্রমিকের অধিকার পাবে, আমার কুলির অধিকার পাবে, যেখানে কুলি, মজদুর, শ্রমিক, ঋষি, তাঁতি, চামার, কামার, বাংলাদেশের প্রত্যেক নাগরিক তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে, তারা বুক ফুলিয়ে হাঁটতে পারবে, যেখানে মানুষের ক্ষুধা থাকবে না, বৈষম্য থাকবে না, চিকিৎসাহীন কোনো মানুষ মারা যাবে না, খোলা আকাশের নিচে কোনো মানুষ জীবন যাপন করবে না, যেখানে প্রত্যেক মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে, গর্ব করবে আমি বাংলাদেশের নাগরিক। কিন্তু না, আমরা কি দেখেছি, এদেশের জনগণ, সাধারণ মানুষ বারবার মুক্তির জন্য, শান্তির জন্য জীবন দিয়েছে, কিন্তু চোর এবং ডাকাতরা মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে, মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগায় নাই। আপনারা দেখেছেন 5ই আগস্ট আবু সাহিদ সহ, মুগ্ধ সহ হাজারো মানুষরা, হাজারো যুবকরা তাদের রক্ত রাজপথে ঢেলে দিয়ে মানুষকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। আপনারা দেখেছেন হাজারো মানুষ পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। আপনারা দেখেছেন এখন হাজারো মা তার ছেলে হারানোর দুঃখে ধুকে মরতেছে। আজকে হাজার আমার বোন বিধবা অবস্থায় রাত্র কাটাচ্ছে, আজকে হাজারো বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে। কিন্তু আজকে আমরা কি দেখেছি, যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই চোর এবং ডাকাত খুনিদের সাথে চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে, এদেশের রক্তের সাথে গাদ্দারি করতেছে। আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয়, জনগণের ভুক্তদের মধ্যে নাই। ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আমাদের রক্ত, আমাদের লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। মনে রাখতে হবে, আওয়ামী লীগ, বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সব ক্ষমতার বদল, সব ক্ষমতার বদল, সব ডাকাত, জালেম, অত্যাচারী, দুর্নীতিবাজ। আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায়। আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে নাড়া দেয়। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপ দিয়ে বলেছিলাম, জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো কি পারবো না। আজকে আমাদের আবেগ, আমাদের বিবেক, আমাদের রক্ত, আমাদের ত্যাগ, আমাদের আন্দোলন, আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিনেমিতে খেলতে চায়, এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না, ওদেরকে বিচারের যারা করবে ইনশাআল্লাহ। এত ক্ষমতার পাগল হয়ে গেছো, ক্ষমতার পাগল হয়ে গেছো, তোমাকে ক্ষমতায় যেতেই হবে। মনে রাখবা, এদেশের পাবলিক, এদেশের জনগণ তারা ক্ষমতায় যেতে চায় না, তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। তারা ক্ষুধার্ত চায় না, মোটা খেতে চায়। তোমাদের মতো রক্তের উপর দাঁড়িয়ে মার্সিডিজ গাড়ি দিয়ে চলতে চায় না। তারা সামান্যভাবে বাংলাদেশে হাঁটতে চায়।
তোমাদের মতো প্রসাদে থাকতে চায় না। তারা মোটামুটি মাথা গোজা ঠাই খোঁজ করে। তোমাদের মতো হাজারো বস্ত্র পরিধান করতে চায় না, মোটা কাপড় তারা পরিধান করতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা বাংলাদেশের এই জনগণের বিবেক এবং আবেগকে তাচ্ছিল্য করবে, জলাঞ্জলি দিবে, এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না। বিচারের কাঠগড়া অবশ্যই তারা করবেই করবে ইনশাআল্লাহ। এর জন্য আমি জনগণকে বলবো, আসুন ওই চালেম, দুর্নীতিবাজ, লুটেরা, খুনি, ওদেরকে বয়কট করুন। আওয়ামী লীগ, বিএনপি মুদ্রার এপিঠ, ওরা 53 বছর পর্যন্ত ভাগাভাগি করে দেশটাকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছে। আপনারা জানেন এদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ কে লাভ করেছে? এই বিএনপি এবং আওয়ামী লীগ ভাগাভাগি করে এদেশের ডাকাতি, চুরি, গুন্ডামি, বদমাশি গোটা প্রশাসনকে ধ্বংস করে ফেলেছে। এর জন্য জনগণকে বলবো, ঐক্যবদ্ধ হন। আপনারা ঐক্যবদ্ধ হন, ভোটার ঐক্যবদ্ধ হন। যেই দলের মধ্যে, যেই নেতার মধ্যে দুর্নীতিবাজ থাকবে, গুন্ডা থাকবে, বদমাশ থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, ধর্ষক থাকবে, জালেম থাকবে, ওদেরকে ভোট দেব না, ওদের দল করবো না। জনগণ ঐক্যবদ্ধ হন, ওদেরকে বয়কট করুন। যদি জনগণ ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনার আমার রক্ত, আপনার আমার রক্ত বৃথা যাবে। ওরা আপনার আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতা যাওয়ার সিঁড়ি করবে। ওই জালেম দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণের ক্ষমতা যেতে চেপে দেন। ইয়ার কি পেয়েছ? মনে যা চাই তাই করবা। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আন্দোলন করেছি আমরা, জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা। আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে, যারা ইসলামের দুশমন, দেশের দুশমন, যারা ফ্যাসিস্টের দোসর ছিল, তাদেরকে উপদেষ্টা বানাবেন। এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই, বিপ্লবীরা এই ক্ষমতা আপনাদেরকে দেয় নাই। স্পষ্ট করে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলনে নামতে না হয়। যদি এদেশের জনগণ এর জাতি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারেন, ইসলামের দুশমনদেরকে উপদেষ্টা বানান, এদের স্বার্থের বাইরে কাজ করেন। যেরকম 5ই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপ দিয়ে বলেছিলাম, যদি দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার ইসলামের বিপরীত কোনো কাজ করেন, কোনো ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন, আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব, আবার সংগ্রাম করব, এদেশে বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ, ইসলাম হুকুমত কায়েম করবই করবো ইনশাআল্লাহ। আপনি কি জানেন 71 থেকে এই 2024 পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। মুসলমানরা সবচেয়ে বড় বৈষম্য শিকার। টুপি মাথায় দিয়ে আজকে অনেক অফিসে চাকরি করা যায় না, আজকে দাড়ি রেখে অনেক অফিসে ঢোকা যায় না, আজকে সুন্নতি জামা গায়ে দিয়ে অনেক অফিসে চাকরি পাওয়া যায় না, আজকে বোরখা পরে অনেক অফিসে যাওয়া যায় না। আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি, মুসলমান ইউনিভার্সিটি, সেখানে রব্বি জিন্দি এলমা তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি মুসলমানদের সেখানে নামাজ পড়তে বাধা দেওয়া হয়, রোজায় তারি মাহফিল করতে দেওয়া হয় না, গরুকে জবাই করতে দেওয়া হয় না। সবচেয়ে বেশি বৈষম্য করা হয়েছে মুসলমানদের সাথে। কাজী 92% মুসলমান মুনাফিক বাদ দেন, যারা মুসলমান আছেন আমি বলবো আসুন ঐক্যবদ্ধ হন, এদেশে ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। হাত পাখাকে বিজয় করেন, হাত পাখাকে বিজয় করেন। হাত পাখার জন্য আজকে থেকে সাধনা করুন। আল্লাহ আমাদের সবাইকে
ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।